চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চৌকা সীমান্তের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত 18 জানুয়ারি শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে এই সংঘর্ষ চৌকা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে সীমান্তে হাজার হাজার মানুষ জমা হয়। তাদের পায়ের চাপে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বর্তমান চৌকা সীমান্তের 0 পয়েন্টের 200 গজের মধ্যে সাধারণের চলাচল সীমিত করেছে বিজিবি। এ নিয়ে সীমান্তে সচেতনতা সৃষ্টির জন্য 59 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে বসবাসকারী সহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন এবং বেসামরিক লোকজনকে সীমান্তের কাছাকাছি এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে, তবে উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফ এর টহল অব্যাহত রয়েছে। পরিস্থিতি আমাদের আগে যেরকম নর্মাল ছিল, আমাদের দৈনন্দিন টহল কার্যক্রম যেভাবে আমরা পরিচালনা করতাম, আজকে একইভাবে আমাদের দৈনন্দিন পেট্রোলিং আমরা পরিচালনা করছি বর্ডারে। তো আজকে সকালে আমরা যেটা করছি, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, এই এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং এই এলাকার যারা কৃষক ভাইরা আছেন, তাদের সাথে আমরা মতবিনিময় করছি। আমাদের কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো এটা সাফারার তো আমাদের কৃষকরা। তো এই জন্য কৃষকরা সবাই আজকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যেন সীমান্তে যার জমি বা কৃষক ছাড়া যেন কেউ সীমান্ত এলাকায় না যায়। আর বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। কাটাকে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে একটা বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। তো এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতেও সৃষ্টি না হয়, সেই জন্য আমরা এলাকার জনগণের সাথে আমরা কথা বলছি, মত বিনিময় করছি, ওদেরকে উদ্বুদ্ধ করছি ওরা যেন সীমান্ত শূন্য লাইন অতিক্রম না করে এবং জনগণের ফসল কিভাবে ভবিষ্যতে সংরক্ষণ করা যায়, কোন পদক্ষেপ নিলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কৃষকদের নিয়ে এলাকার সবার কৃষকদের জমি যেন আর ভবিষ্যতে নষ্ট না হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি। সীমান্তে মানুষের পায়ের চাপে ভুট্টা, পেঁয়াজ, সরিষা ও গম সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। এই ঘটনায় চৌকা সীমান্তের একাধিক কৃষক বিপদে পড়েছে। কৃষকরা জানান, 3 দিন ধরে ক্ষেতের পাশেই বসেছিলাম। দুপুরে ভাত খেয়ে বসেছি, সেই সময় 200-300 লোক এখান দিয়ে হেঁটে চলে গেল। পায়ের নিচে পড়ে ভুট্টার চারা নষ্ট হয়ে গেছে। এখন সেচ দিয়ে বাঁচানোর চেষ্টা করছি। চৌকা সীমান্তে ফসলের ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। সীমান্ত উত্তেজনার সময় প্রচুর লোকের সমাগম হয়। সীমান্তে তেমন ভালো রাস্তা নেই, তাই মানুষের ভিড় আসে কৃষকের জমিতে। সীমান্তে এ ঘটনায় বিপুল ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। তারা আমাদের বাংলাদেশে যে সীমান্তে আমের গাছগুলো, বয়ের গাছগুলো আছে, তারা কেটে ফেলেছে। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।